ঠান্ডা মাথায় খুন, পঙ্কজবাবুকে ঠান্ডা মাথায় খুন করা হলো। ইমিডিয়েট এই সংশ্লিষ্ট এই অপকর্মের সাথে যুক্ত কুণাল ঘোষ কেজি থেকে শুরু করে থানার বড়বাবু, ছোটবাবু, মেজবাবু, ইভেন ওই কাউন্সিলর, প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা উচিত। এরা ইচ্ছাকৃতভাবে একটা মানুষকে মেরে ফেললো। ওয়েল প্ল্যান মার্ডার, কুল ব্লাডেড মার্ডার। এটা ঠান্ডা মাথায় খুন, পঙ্কজবাবুকে ঠান্ডা মাথায় খুন করা হলো। এটার তো বড় ধরনের শাস্তি হওয়া উচিত। এই থানার পুলিশ, এই যে বটতলা থানার পুলিশ, এই যে কাউন্সিলররা যারা সেদিনকার এই গ্যাদারিংটা করিয়েছিল, বেআইনি গ্যাদারিংটা করিয়েছিল পঙ্কজবাবুর এগেনস্টে, এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? তৃণমূল খুন করলেন প্রাক্তন আইজি, প্রতিবাদী কণ্ঠের একটা মুখ। তৃণমূল সরকারের যত জোচ্চুরি, জালচুরি এবং যত নোংরামি, বদমাইশি, অগণতান্ত্রিক কাজের মুক্ত মন দিয়ে যে লোকটা প্রতিবাদ করত, তাকে ওরা খুন করলেন ঠান্ডা মাথায়। আমরা দেখিয়েছি বঙ্গ টিভিতে যে সমস্ত যৌনকর্মীদের ওখানে পঙ্কজবাবুকে হেনস্থা করার জন্য আনা হয়েছিল, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, রোজিনাদি তাদেরকে জিজ্ঞেস করেছেন এবং তারা বলেছেন যে আসল কারণটা তারা জানেনও না, এমনকি পঙ্কজ দত্তকে তারা কখনো দেখেনও নি। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি যে প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্ত, তারই মৃত্যুর খবর শোনা যাচ্ছে এবং এই পঙ্কজ দত্তকে কিন্তু কিছুদিন আগে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। কলকাতা পুলিশ তাকে নানা রকম হ্যারাসমেন্ট করে এবং শুধু তাই নয়, একটা তারই বিতর্কিত মন্তব্য নিয়ে, যেটা আমাদের বঙ্গ টিভিতে দেখানোও হয়েছিল, আপনারা দেখে থাকবেন। একটি বিতর্কিত মন্তব্য নিয়ে, যেই মন্তব্য নিয়ে তাকে যৌনকর্মীরা আসে, তাকে হ্যারাস করে, শুধু তাই নয় পুলিশরাও তাকে হ্যারাস করে। আমার সঙ্গে ইতিমধ্যে রয়েছেন যে অধ্যাপক ঝন্টু পারেখ। দাদা, আমরা আগেও দেখিয়েছি যে পঙ্কজ দাকে কীভাবে হ্যারাস করা হয়েছে কলকাতা পুলিশ। আজকে সেই পঙ্কজ দত্তের মৃত্যু ঘটলো, কি বলবেন? না, মৃত্যু ঘটেনি, তাকে মেরে ফেলা হলো। আমি স্পেসিফিক তোমাদের চ্যানেলে আমি বলছি মেরে ফেলা হলো, খুন করা হলো, কোল্ড ব্লাডেড মার্ডার। তোমার চ্যানেলে আমি যখন পঙ্কজবাবুকে, প্রাক্তন আইজিকে বটতলা থানার পুলিশের মাধ্যমে একের পর এক হেনস্থা করা হচ্ছে, যেটা উনি বলেননি সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা, উপর মহলের নির্দেশে কাউন্সিলররা, পুলিশ, বটতলা থানা সাজিয়ে গুছিয়ে সোনাগাছির মহিলাদেরকে ভুল বুঝিয়ে তাকে যখন হেনস্থা শুরু করলো, প্রাক্তন আইজিকে 3 ঘন্টা বসিয়ে রাখা হলো থানার মধ্যে। এবং শুধু বসানো হলো না, এই যে সোনাগাছির যৌনকর্মীদের বিরুদ্ধে তিনি অসাংবিধানিক কথা বলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আলোচনায়, সেইটা ভুল বুঝিয়ে তার এফআইআর করানো হলো এবং ভারতীয় ন্যায় সংহিতার 79/352 দুটো ধারায় যে মামলা করা হলো, তারপরে যে নির্যাতনটা করা হলো স্থানীয় কাউন্সিলর, পুলিশকে ডেকে জুতোর মালা তৈরি করে, এটা তার কর্মজীবনের যে একটা ঐতিহ্য, তার সেই ঐতিহ্যকে সরাসরি ভায়োলেট, মানে তার যে ভিতরের মরালিটিকে, তার যে ভেতরের যে একটা মানে কি বলবো পবিত্রতাকে আঘাত এনেছিল, তাকে মেরে ফেলা হলো, একদম কোল্ড ব্লাডেড মার্ডার করা হলো। আমি তা নাহলে বলছি, দেখো এইটা কেন ক্রিয়েটেড। এই যে মুক্তমনা ভদ্রলোক, এই মুক্তমনা ভদ্রলোক কিন্তু একের পর এক এদের বিরুদ্ধে, এদের চুরি, জোচ্চুরি, বদমাইশির বিরুদ্ধে একাধিক জায়গায় মুখ খুলেছিলেন তৃণমূল সরকারের। ফলে তাকে সরানো দরকার ছিল, তারা ছুতো খুঁজছিল কিভাবে তাকে বাগে আনা যায়। আজকে তাই হলো, এবং বেছে বেছে তাকে এমন থানার তার বিরুদ্ধে এফআইআরটা করানো হলো যে যার লাগোয়া হচ্ছে সোনাগাছি, যাতে সোনাগাছি থেকে কিছু মানুষকে ভুল বোঝানো যায়। আমি ওদেরকে দোষ দিচ্ছি না, ওদেরকে ভুল বুঝিয়ে আনা হয়েছে, তোমার ক্যামেরায় সেটা ধরা পড়েছে। এবং কি হেনস্থা, মানসিক কতটা নির্যাতন হলে একটি মানুষ মৃত্যুসজ্জায় পড়ে গেল। এখান থেকে সরাসরি বেনারসে তাকে ভর্তি করা হলো, তিনি মৃত্যুসজ্জায় চলে গেলেন এবং ফিরলেন না আমাদের কাছে আর। ঠিক আছে, এটার তো বড় ধরনের শাস্তি হওয়া উচিত। এই থানার পুলিশ, এই যে বটতলা থানার পুলিশ, এই যে কাউন্সিলররা যারা সেদিনকার এই গ্যাদারিংটা করিয়েছিল, বেআইনি গ্যাদারিংটা করিয়েছিল পঙ্কজবাবুর এগেনস্টে, এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? আমি বলছি পঙ্কজবাবুর পরিবারের যারা এখনও মানে এই ব্যাপারটা তো প্রচণ্ড দুর্ভাগ্যজনক একটা ঘটনা, ভয়ানক ঘটনা, এটা থেকে মানে আপনারা সামলে উঠতে সময় লাগবে। সামলে ওঠার পরে যেন এই মানুষগুলোর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। আমরাও দেখছি, কারণ এটা চলতে দিতে পারে না যে তৃণমূল সরকারের অন্যায় কেন, পৃথিবীর যে কোনো শাসকের অন্যায়ের বিরুদ্ধে, গণতন্ত্রে সাধারণ মানুষের বিরোধীদের প্রত্যেকের
আওয়াজ তোলার অধিকার আছে, সংবিধান সেটা দিয়েছে, গণতন্ত্র সেটা আমাদের দিয়েছে, তাই বলে এত হেনস্থা, পুলিশ প্রশাসনকে লেলিয়ে দেওয়া, মানুষকে ভুল বোঝানো। সেই কাউন্সিলর, যে কাউন্সিলর তোমার চ্যানেলের মধ্যে মানে সেজে গুজে জুতোর মালা নিয়ে এসেছিল পঙ্কজ বাবুর মতন এত বড় মাপের একটা মানুষকে হেনস্থা করতে, সে এখনও অ্যারেস্ট হলো না কেন? কেন সংশ্লিষ্ট থানার পুলিশ বড়বাবু অ্যারেস্ট হলো না কেন? 3 ঘন্টা ধরে তাকে বিনা বিচারে বসিয়ে রাখা হয়েছিল, অসুস্থ ওই বয়স্ক লোকটাকে, প্রবীণ লোকটিকে। এগুলোর কিন্তু প্রশ্ন উঠবে, এটা কিন্তু ছেড়ে কথা বলা হবে না, ছেড়ে কথা বলা হবে না। এই যে কি ভয়ানক একটা ব্যাপার, আমরা তখনই বুঝেছিলাম যে পঙ্কজবাবুর উপরে যে মানসিক নির্যাতনটা তৃণমূল সরকারের প্রতিনিধি কাউন্সিলররা করছে, তার শেষ কোথায় আমরা জানি না। ওনার স্বাস্থ্য নিয়ে কিন্তু আমরা আতঙ্কিত ছিলাম, আপনার চ্যানেলেও আমরা দেখিয়েছিলাম। ফলে এইটা কিন্তু মমতা ব্যানার্জি প্রশাসনকে, পুলিশকে, তার দলের নেতাদেরকে জবাব দিতে হবে। কুণাল বাবু প্রেস কনফারেন্স করে তার অসুস্থতা নিয়ে কিন্তু খিল্লি তুলেছিল, ওই যে লোকটা সকল মুখপাত্র, উনি প্রশ্ন তুলেছিলেন ওনার অসুস্থতা নিয়ে। কত বড় জানোয়ার হতে পারে একটা মানবিকতার বাইরে গিয়ে 76-77 বছরের একজন প্রবীণ, তিনি অসুস্থ হয়ে গেছেন, নির্যাতন সইতে পারেননি, তাকে নিয়েও প্রশ্ন তুলেছিল তৃণমূলের মুখপাত্র। এগুলোর বিচার হবে না, এগুলোর বিচার হবে না। যদি এরপরেও বিচার না হয় তাহলে তৃণমূল কিন্তু আবার কাউকে, আজকে পঙ্কজবাবুকে করে পার পেয়ে গেল, কালকে আমাকে করবে, পরের দিন আপনাদের করবে। সাংবাদিক, ইউটিউবার থেকে শুরু করে বাংলার প্রতিবাদী কোনো মুখ দেখুন তো পুলিশের হেনস্থা ছাড়া এখনও সুস্থভাবে আছেন, প্রত্যেকে হেনস্থা করবে। শুধু তাই নয়, আমরা দেখেছি, আমরা দেখি, আমি বলছি তো, কাউন্সিলর থেকে শুরু করে উপর থেকে নির্দেশ দিয়ে একটা সেট আপ তৈরি করে ইচ্ছা করে বটতলা, সোনাগাছির লাগোয়া থানায় এফআইআরটা করে বেছে বেছে সেখানে আনা হয়, তাকে 3 ঘন্টা তাকে বসিয়ে রাখা হয়, ভয়ানক ধারায় মামলা দেওয়া হয়, তারপরে ঘুঁটোর মালা, জুতোর মালা, এইসব ব্যবস্থা করে তাকে যে তার মরালিটিকে ব্রেক করে দাও, তাকে ভেঙে ফেলো ভিতর থেকে। এটা তারা করেছে তৃণমূল, তার প্রত্যেকটা এভিডেন্স এখনো পর্যন্ত আমাদের কাছে আছে। ফলে এখন ইমিডিয়েট এই সংশ্লিষ্ট এই অপকর্মের সাথে যুক্ত কুণাল ঘোষ কেজি থেকে শুরু করে থানার বড়বাবু, ছোটবাবু, মেজবাবু, ইভেন ওই কাউন্সিলর, প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা উচিত। এরা ইচ্ছাকৃতভাবে একটা মানুষকে মেরে ফেললো, ওয়েল প্ল্যান মার্ডার, কুল ব্লাডেড মার্ডার। এটা ঠান্ডা মাথায় খুন, পঙ্কজবাবুকে ঠান্ডা মাথায় খুন করা।